তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আজকে কাজে আসছি। এটা হচ্ছে বেলাল ভাইয়ের বাড়ি, এটি হচ্ছে ধামরাহাট থানা। আর এই দেখতে পাচ্ছেন যে আসলে এই কাজটি একটা বিশাল বড় ছাদ, এখানে 2500 স্কোয়ার ফিটের ছাদ এটি। আর এখানে সম্পূর্ণ ছাদের পাইপটি আজকে আমি নিজে হাতে ফেললাম, কারণ আমি আসতে চাচ্ছিলাম না, কিন্তু বেলাল ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমি নিজ হাতে ছাদের পাইপগুলো ফেললাম, ছাদে পাইপ বিছাইছি। আর অনেক দিন পর নিজে হাতে পাইপ বিছালাম, কারণ আসলে এই কাজগুলো আমি আগে খুব করতাম, মাঝখানে বাদ দিয়েছিলাম। তো আসলে বেলাল ভাইয়ের রিকোয়েস্টে আমার বড় ভাই, একসাথে আমরা লেখাপড়া একসাথে আমরা থাকছি, উনি আমার সিনিয়র ভাই। তো দেখছেন যে ওনার রিকোয়েস্টে আমি আজকে এই জায়গাতে আসছি। এটা হচ্ছে ধামরাহাট থানা, যশম্ভব নওগাঁ জেলা। নওগাঁ জেলা না জয়পুরহাট জেলা, আচ্ছা যাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ছাদে যে পাইপগুলো আপনারা যখন ফেলবেন, তখন এখানে কিছু কৌশল আপনার অবলম্বন করতে হবে। তো আমি এখানে যেটি করেছি, আমি কিন্তু এখানে ওয়ালের সাথে কোনো দিইনি, বাল্বের সিস্টেম দিই নেই। আমি সবগুলা সিলিংয়ে বাল্বের সিস্টেম করেছি, কারণ একটা রুমে আমি 4টি বাল্বের সিস্টেম লাইন করেছি, এবং 4টি 4 কোণাতে মাঝখার এটা যে বেড যেখানে হবে সেই অনুযায়ী ফ্যানের মাপটা দিয়েছি। তো আপনার এখানে হচ্ছে একটা বেড সুইচের সিস্টেমও করেছি আমি। 2টা বাল্বের কানেকশন হবে বেড সুইচে, আর 2টা বাল্ব হবে গেটে ঢুকে, এবং ফ্যানের যে লাইনটি সেটা হবে বেড সুইচের সাথে। হ্যাঁ, তো আপনারা এই কাজটি আমি আসলে একটু অন্য সিস্টেমে করেছি। তো এখানে যারা লোকজন ছিল, যারা আমার কাজটি দেখছিল, তারা মানে সবাই এটা প্রথমে কাজটি এখানে দেখছে যে এভাবে আমরা কেউ ছাদে পাইপ বিছাইনি কোনো দিন কখনো। আপনি এখানে নতুন সিস্টেমটা দেখলাম। তো এখানে আরও 2জন ইলেকট্রিশিয়ান আসছিল, তারা আমার ছাদে পাইপ বিছানো দেখে তারা মানে একটু যে অন্যরকম মনে মাইন্ডে তারা নিচ্ছিল, কারণ তাদেরকে এখানে ডাকা হয়েছিল যে কাজটি কেমন হচ্ছে। তো দেখেন যে 2500 স্কোয়ার ফিট, হ্যাঁ এটা হচ্ছে ছাদ। আর এই ছাদে পাইপ ফেলার সময় আপনাকে অবশ্যই অনেক কিছু অবলম্বন করতে হয়, কারণ এখানে টিভি লাইন থাকে, ফ্রিজের লাইন থাকে, এসি লাইন থাকে, এরপরে আপনার হচ্ছে এই যে গ্যাস ফ্যানের সেটা লাইন থাকে। এগুলো সবগুলাই কিন্তু মাথায় রেখে আপনাকে ছাদে পাইপ ফেলতে হবে। একটু ভুলের কারণে কিন্তু আপনার অনেকগুলো পরিশ্রম করতে হয়, ওয়াল কেটে 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 আপনার পাইপ নিয়ে যাওয়া লাগে, এরপরে তারও বেশি লাগে। তো এখানে আমি শর্টকাটে পাইপগুলো ফেলার চেষ্টা করেছি, এবং এখানে অনেকগুলো লাইন কানেকশন হবে, কিন্তু আপনার তার অল্প লাগবে, পরিশ্রম অল্প, কারণ আমি ছাদের উপরে আমি সবগুলো পাইপের কানেকশন দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, যেদিকে যেটা লাইট যাবে সেদিকে দিয়েছি, আমার কোনো কাটা সিস্টেম নেই, শুধুমাত্র সুইচ বোর্ডের যে লাইনটুকু সেটুকুই কাটা লাগবে, এছাড়া আমার কোনো কাটার কোনো সিস্টেম নাই। এখানে তারের পরিমাণটা কম লাগবে। তো আপনারা যারা বিশেষ করে বিল্ডিংয়ের ছাদে পাইপ ফেলবেন, হ্যাঁ, তারা এই কৌশলগুলো একটু অবলম্বন করবেন, বা আপনাদের যারা ইলেকট্রিশিয়ান আছে, মিস্ত্রি আছে, তাদেরকে আপনারা বলবেন যে আমরা সবগুলাই আমরা সিলিংয়ে আমরা বাল্বের লাইন করতে চাই, ফ্যানের লাইন করতে চাই, হ্যাঁ, এবং এই সিস্টেমে আমাদেরকে পাইপটা ফেলে দাও, যাতে পরবর্তী আমাকে ওয়াল কাটাকাটি ঝামেলাটা না পোহাতে হয়। আবার ওয়াল কাটাকাটি ঝামেলা করলে আপনার তার বেশি লাগে। আর যত দ্রুত আপনি তার নিয়ে যাবেন, যত আপনি দূরে তার নিয়ে যাবেন, তত কিন্তু আপনার ভোল্টেজ ওখানে বেশি আপ ডাউন করবে, এবং ওখানে ভোল্টেজ বেশি খাবে, সোর্স বেশি লাগবে, যার ফলে কিন্তু আপনার বিদ্যুৎ যে চার্জ অর্থাৎ কারেন্ট বিল সেটা কিন্তু অনেক বেশি আসে। আর যত আপনার কাছে লাইন, তত কিন্তু আপনার কারেন্ট বিল কম। এটা আপনি বিভিন্নভাবে দেখবেন। এবং এখানে যে মেন তারগুলা ওয়ারিংয়ের জন্য আপনার সবসময় ভালো ব্যবহার করবেন। আর যেগুলো পয়েন্টের তার সেগুলো 1.0 বা হয়তো 1.5 এগুলো ব্যবহার করলেই হয়। ভালো মানের যে কেবলগুলো, যেমন বিএলবি আছে, বিএসডি কেবল আছে, প্যারাডাইজ আছে, এগুলো তার ব্যবহার করলে বিশেষ করে আমার মনে ভালো হয়। এছাড়া এখন বাংলাদেশে অনেক কোম্পানি আছে, আপনাকে অনেক রকমের তারের কথা বলবে, পয়েন্টের তারের কথা বলবে, কিন্তু যেগুলো মান খুবই নিম্নমানের, কারণ তারা তামা বলে দেয়, কিন্তু সেটা অরিজিনাল তামা না, পিওর তামা না, কারণ এটা তামা এবং অ্যালুমিনিয়াম মিক্স থাকে, এবং কিছু কিছু তার আছে সম্পূর্ণটাই অ্যালুমিনিয়াম। তা আপনারা যখন লাইন তার কিনবেন, তখন অবশ্যই ভালো কেবল দেখে কিনবেন, আর নিজে গিয়ে কিনবেন কেবলটা। কারণ আপনারা যখন কোনো ছাদের বা বাড়িতে যখন ওয়ারিং করবেন, যে তারগুলো আপনারা ব্যবহার করবেন, পারতপক্ষে কোনো ইলেকট্রিশিয়ান বা মিস্ত্রিকে না বলে আপনি নিজে দোকানে গিয়ে আপনি তার কিনবেন। হ্যাঁ, কারণ নিজে গিয়ে দোকানে তার কিনলে আপনি অরিজিনাল তারটা পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখানে যখন আপনি একটা ইলেকট্রিশিয়ান বা মিস্ত্রিকে যখন আপনি তার কিনতে নিয়ে যান, তাদের একটা কমিশন থাকে। এই কমিশনের কারণে আপনি বুঝবেন না যে তারের অবস্থা আপনার কী দিল, বা সুইচের অবস্থা কী দিল। হ্যাঁ, কারণ ওটা ইলেকট্রিশিয়ানদের সাথে মিস্ত্রি যে বা দোকানের সাথে একটা লিঙ্ক থাকে। তো পারতপক্ষে আপনারা নিজে গিয়ে কিনবেন। হ্যাঁ, তাহলে আপনার কী হবে, যদি কোনো কারণ সমস্যা হয় আপনি বলতে পারবেন, তাকে দোকানদারকে গিয়ে ধরতে পারবেন। হ্যাঁ, এই জন্য ভালো মানের আপনারা কেবল ব্যবহার করবেন, ভালো মানের তার ব্যবহার করবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।